গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তো তোমরা দেখতে থাকো আমি আজকে সারাদিন কি করি। আর দেখো, এখন সবে ঘুম থেকে উঠেছি, এখনও বিছানা কিছু উঠানো হয়নি। সব দেখো ছড়ানো ছিটানো রয়েছে। আর আমি বড় ছেলেকে বলছি যে তুই বিছানাটা একটু তোল, আমি একটু এদিকে কাজগুলো করি। আর কালকে দেখো তোমাদের দাদা ভাই সেই মাসকাবাড়ি বাজারটা নিয়ে এসছে, সব এই যে ব্যাগ ভর্তি রয়েছে। তো এগুলো এখন আমি সব তুলবো, গুছাবো, গুছিয়ে রেখে তারপরে আর আজকে এখন সকালে আর রান্না টান্না করবো না, দুপুরবেলায় রান্না করব। কারণ কালকে রাত্রে আমার ছেলের জন্মদিন ছিল, জন্মদিন করিনি, কিন্তু তাও ওই একটু মাংস লুচি করেছিলাম, একটু পায়েস করেছিলাম, তো সবই আছে। তো এই কারণে সকালবেলা এখন আর রান্নাটা করব না, একবারে দুপুরেই করব, রাতেরটা হয়ে যাবে। কতবার রান্না করা যায়, আর ছোটো বাচ্চা নিয়ে তো অসুবিধা হয়। যতটা পারি একবারেই করে রাখার চেষ্টা করি। তো তোমরা সবাই আমার সাথে থাকো, চলো। আর এই দেখো আমার বড় ছেলে বিছানা তুলছে বিছানা তুলছে, কিন্তু বিছানার সঙ্গেও পারে না। বিছানার চাদরগুলো, গায়ের যে কাঁথাগুলো, এগুলো ওর থেকে বড় হয়ে গেছে। একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, মাঝখানে একটু গরম পড়েছিল, আবার এই দুদিন ধরে একটা ঠান্ডা ঠান্ডা ভাব। আর এই কারণেই সব বাচ্চাদের শরীর খারাপ হয়। এমনি আমার চিকুসোনার শরীর খারাপ ভালো থাকে না, সারাক্ষণ শরীর খারাপ থাকে। আর তারপরে যদি এরকম একটা ওয়েদার থাকে, তো শরীর খারাপ তো হবেই। শেষ পর্যন্ত হয়ে গেছে। তো দেখো বিছানাটা উঠানো হয়ে গেছে, আর আমার ছেলে ভালো করেই গুছিয়েছে। আর আমি এদিকে ঘরটাও ঝাড়ু দিয়ে দিয়েছি। এখন দেখো কত কাঁচা রয়েছে, এগুলো সব কাচতে হবে এখন সকালবেলা। এগুলো সব এখন এগুলো কাছাকাছি না করলে আবার শুকাবেও না। আজকে তোমাদের দাদাভাই গাড়িটা মুছে দিচ্ছি। রান্না করছি, আমাকে শান্তিতে রান্নাও করতে দিচ্ছে না। শিশুরা এত দুষ্টু করছে, বারবার গিয়ে জল ঘাটছে, ফোনটা নিয়ে নিচ্ছে, ফোন দেখবে বলে। এরকম মাছ রান্না করছি, মাছটাকে ভেজে রেখেছি, মাথা দুটো ভাজা হচ্ছে। আর এই যে আলু কেটে রেখেছি, মাছের ঝোল করবো আর পাকা টমেটোর চাটনি করবো। রান্নাটা কমপ্লিট করি, তারপরে আবার তোমাদের সাথে গল্প করবো। ওকে কাঁদাস না। বাবু জল গরমটা বন্ধ করে দে, বন্ধ করে ভাইয়ের গামলা এখানে নিয়ে আয়। ভাইয়ের জলের গামলাটা নিয়ে আয়। হ্যাঁ, গামলা আর জলের গামলা। তো দেখো, সবে আমি পুজো দিয়ে উঠলাম, আর এখন বাজে হচ্ছে
2:45 বেজে গেছে। এই স্নান করে পুজো টুজো দিলাম, আর পুজো দিয়ে এখন চিকুসোনা এখনও ওঠেনি। দেখো চিকুসোনা এখনও ঘুমাচ্ছে, এই দেখো। আর বড়টা পাশে শুয়ে শুয়ে ফোন দেখছে। চিকুসোনা উঠলে তারপরেই খাওয়া দাওয়া করবো। আমিও এখনও খাইনি। চিকুসোনা ঘুমাচ্ছে দেখে আমি বলি ঘুমাক, ততক্ষণ আমি একটু কাজ করে নিই। যতক্ষণ না চিকুসোনা উঠবে ততক্ষণ এভাবে বসে থাকবো, আর দেখি কখন ওঠে, তারপরে ওকে খাওয়াবো, খাইয়ে তারপরে আমি খাবো। আর রান্না হয়ে গেছে, রান্না অনেকক্ষণই হয়ে গেছে। রান্না করে ঘরটার মুছে, বাসন ধুয়ে, গ্যাসটা মুছে সবই করেছি। তোমাদেরকে দেখাতে পারিনি কারণ লেট হয়ে গেছিলো, তাড়াতাড়ি সব কাজ করে নিয়েছি। তো এখন আমি স্নান টান করে পুজোও দিয়ে নিয়েছি। এখন একটু ফ্রি আছি। এখন ভাবছি একটু শর্ট ভিডিও বানাবো, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। কই চিকুসোনা দেখো কি দৌড়াচ্ছে। একটা কুলপি আইসক্রিম খাচ্ছে, মানে কুলপিটা ঠিক না, ঠান্ডাটা খাইনি, বরফটা খাইনি, শুধু কুলপির নিচে শুকনোটা ওইটাই খাচ্ছে। তাই কত মজা পাচ্ছে। দৌড়ালো কোথায়। কোথায় গেলে? কি খাচ্ছ দেখি? কি ওটা? দেখাবে না কেন? দেখাবে না কেন? কুলপি খাচ্ছ? আজকে বিকেলে কাজবাজ সব হয়ে গেছে, আর আমি এখন কি করব, ঘুরু ঘুরু করছি বাড়ির ভিতরে, এদিক ওদিক ওদিক সেদিক ঘুরছি। আসলে আজকে রাতে রান্নাটাও নেই, দুপুরেই আজকে রান্নাটা সেরে নিয়েছি, তো রাতে কাজও নেই, এখন একটু ফ্রি আছি, ফ্রিতে ঘুরি। দেখো আমাদের এই সাদা ফুল গাছটাতে না অনেক ফুল হয়, আর এখন দেখো পাতা টাতা ঝরে গিয়ে কেমন একটা অবস্থা হয়েছে দেখো গাছটা। কিন্তু যখন পাতা হয় আর যা ফুল হয় না, দেখো কত কড়ি বেরিয়েছে, শুধু দেখো। মানে যখন ফুল হয় এত সুন্দর লাগে, পাতাও খুঁজে পাওয়া যায় না, শুধু ফুল আর ফুলই দেখায়। মানে পুরো সাদা, সকালবেলা পুরো গাছটা যেন সাদা হয়ে যায় ফুলে, এত ফুল হয়। আর এই গাছটা আমার পছন্দের, আমি লাগিয়েছি এই গাছটা, আর এই জবা ফুল গাছটা। এই জবা ফুল গাছটাতে এত ফুল হয়, মানে আমরা 2-3 ঘর পুজো দিতে পারি, এত ফুল হয়। শীতের সময় একটু কম হয়, কারণ শীতকালে তো জবা ফুলটা একটু কমই ফোটে, কিন্তু এমনি গরমের সময় অনেক ফুল হয়। আর একটা জিনিস দেখাচ্ছি আমাদেরকে, দেখো এই দেখো, এটাকে কি বলে বলো তো? অনেকে আতা বলে, কিন্তু এটা আদেও আতা নয়, এটাকে নোনা ফল বলে। দেখো অনেক হয়েছে গাছে। পুরো গাছে ভর্তি। আসলে এটাকে নোনা ফল বলা হয়। একটু মানে প্রচুর বীজ এটার ভিতরে, বীজটা একটু বেশি, কিন্তু বেশ মিষ্টি খেতে। একটা পেকেছিল, খেয়েছি, বেশ খেতে মিষ্টি খুব, কিন্তু একটু বীজ বেশি। আতাটা একটু কেমন একটা ভেতরে খড়খড়ে খড়খড়ে টাইপের থাকে আতার ভেতরে, কিন্তু এই নোনাটার ভিতরে একদম পুরো মুলায়ম থাকে, কিন্তু একটু বীজটা বেশি।